You're sick of my madness. Don't you tell me what. আমার মেয়ের অবস্থা দেখো, হাঁড়ি থেকে ভাত বাচ্ছে একা একা। দেখো কেন কেন পড়ে যাচ্ছে, তাই তুমি পারছো না? আমাকে বলছে ধরো পড়ে যাচ্ছে হাঁড়িটা, ও আবার এক হাত দিয়ে ধরে রেখেছে। রাজা সরো সরো রাজা, দেখো কত কাজে রে। আর আছে হাঁড়িতে? হ্যাঁ আছে, হয়েছে তোমার নাও, দেখি দেখি তো কত কটা নিয়েছো, দেখি তো। হয়েছে মাম্মাম, দেখি বাটি দেখাও তো, দেখি কত কটা ভাত দিয়েছে দেখি তো। ও বাবা, সব খেতে পারবা? হ্যাঁ তুমিও পারবা, তুমিও নিবা এখন? আমি একসঙ্গে খাইয়ে দিচ্ছি। হ্যাঁ কেন শোন না, ব্যাস হয়নি। ও বাবা, তুমি একটা থালা নিয়ে এসছো, এক বাটিতে আমি খাইয়ে দেবো। হ্যাঁ তোমাকে আর বুনুকে, ঠিক আছে? কই দেখি তো, সরো তো রাজা, একটু সরো তো, বুনু দেখি কি করে। হ্যাঁ দেখেছি, আমি দেখেছি, আমাকে দেখিয়েছে বুনু। এদিকে কিন্তু তারপর আমি অনেকক্ষণ পর গেছিলাম দোকানে, দোকান থেকে এনেছি অনেক কিছু, আর এই পাঁপড়গুলো নিয়ে এসেছি, বাটি পাঁপড়গুলো। তো দেখো আমরা এখন খাচ্ছি চারজনে মিলে। তো আমি বললাম যে দেখি কে আগে বেশি খেতে পারে, মানে তাহলে ভাবলাম যে আমি হয়তো বেশি খাবো, কিন্তু না, আমি পারছি না আমার মেয়ের সঙ্গে। দেখো ও কিন্তু আমার থেকে তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছে, আর ছোট দুটো পারছে না। ওদের হাতে যে দুটো দিয়েছিলাম সেই দুটোই ওরা খাচ্ছে। আর এইদিকে আমার বড় মেয়ে দেখো একদম ফাঁকা করে দিয়েছে প্যাকেটটা, অল্প দুটো রয়েছে, আর আমিও কিন্তু ওর সঙ্গে পারিনি, ও হুড়োতাড়া করে খাচ্ছে। আর আমার রাজা দেখো আবার একদম রেডি হয়ে এখন যাবে পাড়ার দিকে। তো পিঙ্ক কালারের প্যান্ট, পিঙ্ক কালারের গেঞ্জি, চটি সব এক কালারের সেম পরেছে, পরে এখন যাচ্ছে দেখো বাবু পাড়ার দিকে, আবার একটু ঘুরে ঘুরে দেখছে। তো আমার সোনাদেরকে কেমন লাগে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমার স্বর্ণ এখন নেই, স্বর্ণ গেছে ওই বাড়িতে, আর রাজাও কিন্তু এখন যাচ্ছে, রাজাও যাচ্ছে এখন ওই বাড়ির দিকে, আবার ঘুরে ঘুরে আসছে। তো দেখো আবার রাত হয়ে গেছে কিন্তু এখন। আর আমার রাজার হাতে এটা কি তোমরা কেউ বুঝতে পারছো? এটা হচ্ছে ফড়িং, কে কে চেনো জানি না, তো আমরা তো এগুলোকে ফড়িংই বলি। আগে দেখা যেত অনেক, কিন্তু এখন আর দেখা যায় না, অল্প স্বল্প দেখা যায়। তো ওই ফড়িংটা আমাদের ঘরে এসেছিলো, আর আমার রাজা দেখে ধরে দেখো ফড়িংটাকে কিন্তু একদম ছিঁড়ে ফেলেছে, খুব খারাপ লাগছে দেখে। ওর কোনো কিছুতে ভয় করে না, এমন একটা ছেলে। দেখো ফড়িংটার কি অবস্থা করেছে ও। তো বাচ্চা মানুষ কী বা বলবো, কিছু করার নেই। তো আজকের ব্লগটা কিন্তু আর বেশি বড় বানাবো না, আজকের ব্লগটা এখানেই শেষ করব, কারণ রাত হয়ে গেছে। আর যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু পাশে থেকো আর একটু সাপোর্ট করো। তো এখন দেখো ওদের জামা খুলে দিয়েছি, মানে এগুলো সব বদলে দিয়েছি, আর অন্য জামা পরাতে হবে এখন। রাত্রেবেলা তো সব মানে পাল্টে দিই জামা প্যান্ট, তো সেজন্যই সব এরা খালি গায়ে রয়েছে, এদের এখন অন্য জামা পরাতে হবে, আর বিছানা করে ওদের ঘুম পাড়িয়ে দেবো, কারণ রাত হয়ে গেছে। আর আমার স্বর্ণর কি অবস্থা দেখো, ওর বাবার ফোনটা নিয়ে কেমন করে চালাচ্ছে ও, ফোনটাতে কিন্তু ও একটা কি যেন চালিয়ে ফেলেছে, ওরকম আন্দাজে টিপাটিপি করতে করতে চালিয়ে ফেলেছে ফোনটা ও। তো ওর বাবার কাছে গিয়ে বসছে দেখো, ওরা কিন্তু অনেক দিন পর বাবাকে পেয়ে তিনজনই কিন্তু খুব খুশি। তো বাবার পাশে গিয়ে বসে আছে দেখো। এখন কি বলবো, মানে মেয়েটা এত পাকা বসেছে দেখো কেমন বুড়ির মতো করে।
আর ওর বাবার কাছে গিয়ে বসেছে, জানে আমার কাছে আসলে আমি ফোনটা দেবো না ওদের দেখতে, সেজন্য ওখানে গিয়ে বসে আছে। তো কারা কারা ভিডিওটা দেখছো কমেন্ট করে একটু জানিও। আর আজকের ব্লগটা কিন্তু এখানে শেষ করছি। সবাই কিন্তু ভালো থেকো, সুস্থ থেকো আর নিজেদের খেয়াল রেখো। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে।